নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গত শনিবার ছিল জামাই ষষ্ঠী, সেই উপলক্ষেই আমরা এখন চলেছি বাপের বাড়ি। প্রথমে জামাই বেরিয়ে পড়েছে রেডি সেডি হয়ে, তারপর আমরাও বেরিয়ে পড়েছি। এখন চলে এলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি আর প্যাটিস কিনে নিলাম। মায়ের শাড়ি তো আগেই কেনা হয়ে গেছে। এখন এবার চলে এসেছি বাড়িতে। গিয়ে দেখছি মা সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। এই যে ঘেমে নিয়ে এখন শেষে হচ্ছে মাটন রান্না, প্রায় কমপ্লিট। আর আমি এদিকে বসেছি ফল কাটতে। সমস্ত ফলগুলোকে গুছিয়ে গুছিয়ে নিলাম। শসা, আপেল, আম, পেয়ারা, আঙুর, কলা আর ছিল তরমুজ। তরমুজটা খেতে চায় না, তাই দিচ্ছিলাম না। মা লাস্টে বলল যে তরমুজটা কেটে দিতে, তারপর আবারও ফের লাস্টে তরমুজ কেটে দিলাম একটু। এরপর সাজিয়ে নিলাম মিষ্টির প্লেট। একটা পনির প্যাটিস নিয়ে এসেছিলাম। মা তো সুগারের জন্য মিষ্টি খুব একটা খেতে পারে না, তার জন্য নিয়ে এলাম প্যাটিস আর 2-3 রকমের মিষ্টি, 2 রকম সন্দেশ আর রসগোল্লা। আর একটু দই দিয়ে সাজিয়ে ফেললাম মিষ্টির প্লেট। আর জামাই ষষ্ঠীতে একটু চিড়ে দই দেব না তাই কখনো কি হয়? চিড়ে দইও খেতে চায় না, কিন্তু তাও একটু দিতেই হবে। তাই চিড়ে, খই, মুরকি আর একটু দই নিয়ে প্লেটে সাজিয়ে দিলাম। সকালের ফলাহারটা রেডি হয়ে গেল। সকাল না, প্রায় এখন 12টা বাজে। এখন শুরু হচ্ছে ফলাহার। সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি জামাইকে, এখন বসে গেছে খেতে। তার সাথে বসেছে মেয়ে। মা মায়ের গিফট দিয়ে দিয়েছে, আমরাও গিফট দিয়ে দিয়েছি। সেটা আর মেয়ে ছবি তোলেনি, মেয়ে তো এখানে ফটোগ্রাফার ছিল, ও ছবিটা তুলতে ভুলে গেছে অনায়াসেই। এরপরে মায়ের একটাই মাত্র পদ রান্না করতে বাকি ছিল, চিংড়ি মাছের মালাইকারি। আমি মাকে বললাম তুমি একটু রেস্ট করো, আমি ওটা করে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের ভেতর থেকে যে কালো কালো অংশটা থাকে সেটাকে বের করে দিলাম। আর মা ওদিকে গেছে আমাদের গাছের নারকেলটা একটু ছুলে দিতে, তার থেকে নারকেলটা কুড়িয়ে দিল। আমি একটু গরম জল বসিয়ে নিলাম, নিয়ে নারকেলের মধ্যে দিয়ে ডুবিয়ে রাখলাম। এরপর চিংড়ি মাছগুলো একটু সাদা তেল দিয়ে ভাজতে শুরু করলাম। জানেন তো বন্ধুরা, আগে না ছোটোবেলায় এই জামাই ষষ্ঠী পুজোতে খুব মজা হতো। কেননা মামার বাড়িতে যেতাম, সেখানে আমার অনেক মাসিরা ছিল, 2-3টে, সবাই আসতো। সেখানে মাস্তুতো ভাই বোন, দাদা দিদিদের সাথে কত গল্প, কত খেলা, মজা করতাম, বেশ আনন্দ হতো। কিন্তু এখন তো আর একা একা হয়ে গেছি। এখন আমি একা, আর আমার ভাই আছে। ভাইও চাকরি সূত্রে বাইরে থাকে, সেও সবসময় আসতে পারে না, তাই ভাল লাগে না একা একা। কিন্তু কি করি, মা বাবা রয়েছে, মা বাবা বলেছে আসতে তো হবেই। আজ এইটুকুই থাক, আবারও আসছি নেক্সট ভিডিও নিয়ে।